খানকাত কিতা কিতা খাম করা হইব বা খানকাত যেগুলো আমল করা হয় একগুলো মানুষ সকল দীর্বিন লাগাইয়া বয়া তখন জামিয়া তো ইয়ার বাদি বলে না খানকার কোনটা বেদাঁতনি কোনটা দাঁতনি ওগুলা চেক করবার লাগিয়া আমার ভাই সকল এরা তাকায় তো লাভ হয়েছে আমরা হুঁশিয়ার হইতাম পারিয়া খানকাত আমাদের খানকার উদ্দেশ্য কিতা আমাদের খানকার উদ্দেশ্য হইব দুইটা একটা হইল তখলিয়া আর আরেকটা হইল তাহলিয়া এই দুই জিনিসের নাম হইল খানকা তাহলিয়া কিতা তখলিয়া প্রথমে তখলিয়া কিতা আমার মধ্যে যত কুকর্ম সকল আছে যত বদ অভ্যাস সকল আছে যত খারাপ চরিত্র সকল আছে খারাপ কর্ম আছে একটা একটা করিয়া নিজের দিল রে নিজের দিমাগ রে নিজের শরীর রে নিজের চিন্তা চেতনা রে সমস্ত খারাপ খাম তাকিয়া সংরক্ষিত করিয়া বাঁচাইয়া রাখবার কৌশল শিকার নাম হইল তখলিয়া আমার ভাই সকল বুঝা গেছে নি ওটার নাম তখলিয়া তখলিয়া কিতা আমার ভিতরে চুরি করার মিজাজ আছে চুরি করার মিজাজ ছাড়ি দিতাম আমার ভিতরে মিশা মাতার এক মিজাজ আছে এই মিশা মাত্তা আমি ছাড়ি দিতাম আমার ভিতরে হিংসা করবার এক মিজাজ বেমার আছে এই হিংসা করা আমি বাদ দিলিতাম আমার ভিতরে অন্যর সমালোচনা করা অন্যর গিল্লা শেখায়ত পরনিন্দা করার এক বেমার আছে এই বেমারটা ছাড়ি দিতাম এইভাবে যতজাত গুনায় কবিরা হইতে পারে যতজাত গুনায় সগীরা হইতে পারে যতজাত শিরকি হইতে পারে যতজাত বেদাত হইতে পারে যতজাত রসুমাত হইতে পারে হর গুনার খাম তাকিয়া নিজের জীবন রে বাঁচানির নাম হইল তখলিয়া খানকাত এই প্রশিক্ষণ দেবয় মানব জাতির বার সুন্দর করবার লাগি সাবন আছে সার্ফ আছে কতজাত মেডিসিন হল আছে যেগুলা দিয়া মানুষের দেহ মানুষের বডি মানুষের জিসিম রে পরিষ্কার করা হয় সফাই করা হয় সুন্দর করা হয় আফসোস মানুষের ভিতর সফা করবার লাগি অন্তরে সফা করবার লাগি কোনো মেডিসিন আমরা খাই না আল্লাহ রসুলে ফরমাইত্রা এই তখলিয়া সম্পর্কে হাদিস আমরা ধরে শোনাই আল্লাহ রসুলে ফরমাইত্রা বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক আমারে আমার আল্লাহ প্রেরণ করছেন দুনিয়া মানব জাতিরে আখলাক শিখাইবার লাগি সুন্দর ব্যবহার শিখাইবার লাগি সুন্দর ব্যবহারের নাম হইল তখলিয়া নিজের ভিতরে তাকিয়া হর গুনার জজমাতরে মিটানির নাম হইল তখলিয়া আমরা খানকাত ওই প্রশিক্ষণ দেব এখন কইবা এখান কিভাবে প্রশিক্ষণ দেব ইনো তো কেউ ডাক্তার নাই বলে আপনার সার্জারি অপারেশন করবা করিয়া আপনার ভিতরে দেখিয়া কল বখান বার করিয়া দইয়া সুন্দর করিয়া আবার জোড়া লাগিয়ে তৈলিবা ইলা তো নাই ইনো তো সোনোগ্রাফি নাই ইনো তো বিভিন্ন টেস্ট ল্যাবরেটরি নাই এখানে আপনারা কিলা টেস্ট করবা এই কারোর টেস্ট হইল আউলিয়া কেরাম হলে বয়ান করবা এর কারণে আমরা খানকার 3 পার্ট আছে 1 নম্বর পার্ট হইল মানুষের ভিতর সবাই করবার লাগি তিলাওয়াতে কালামে পাক সকাল 9টার সময় থেকে 10টা পর্যন্ত ইনফেরাদি একা একা তিলাওয়াত করবার অপশন আছে না নাই ভাই মানুষ মত নাকি কই আছে না নাই আছে এখান কিতা নিজের ভিতর সবাই কুরআন শরীফ থেকে বড় আর কোনো ঔষধ নাই যে মেডিসিনে আপনার ভিতরে সাফ করবো 2 নম্বর হইল সকাল 10টা থেকে লইয়া 11টা পর্যন্ত এক মুআল্লিমের মাধ্যমে আপনার তোরে আমার সূরা কিরাত শিখানি হইব যেগুলা না শিখলে নামাজ হইতো না এগুলো হইল আমরা অন্তর সবাই করবার মেডিসিন আর ও হইল গিয়া এক লাইন এর বাদে আরো এক লাইন হইল গিয়া জিকির আজকার যেগুলো আমরা আল আজকার হইয়া আল্লাহু আকবার ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি আল আজকার হইয়া বড় এক কিতাব লিখি দিছেন যদি আপনারা ইন্টারনেটে সার্চ করেন প্লে স্টোরে থামাইয়া ফাইলিবা আল আজকার বাংলাও আছে আরবিও আছে উর্দু আছে 3 ভাষার ট্রান্সলেট আছে যে কোনো ভাষার এখন লোড করবা করিয়া ফলিবা আমার ভাই এখন আমরা অন্তর শুদ্ধ করবার মিশন জিকিরের মাধ্যমে এই জিকির হল বিভিন্ন সবক আসমাকের মাধ্যমে 6 তসবিহ 12 তসবিহ ইসমে জাত 5 জিকিরে কলবি মুরাকাবা ইত্যাদি আর বিভিন্ন মসনুন ওজাইফ হল দোয়া হল মসজিদ হামাইবার দোয়া বাইর হইবার দোয়া ইত্যাদি যত যা দোয়া হল আছে এই সবর উদ্দেশ্য কিটা আমরা অন্তর শুদ্ধ হইতো বিশুদ্ধ হইতো এটার নাম তখলিয়া আর একটা হইল কিনা তহলিয়া যত ভালো কাম আছে যত নেক কাম আছে যত দিনী কর্ম আছে ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব
এই সমস্ত আমরার জীবনে ফিট করার নাম হইল তাহলিয়া। আল্লাহর জিকির আজকারের মাধ্যমে আমরা এই সমস্ত কাজ করিয়া আমরার সিনারে আমরার কলবরে রোশন করতাম, আলোকিত করতাম। এখানকার তিন ব্যবস্থা লইব। এক ব্যবস্থা হইল তিলাওয়াতে কালামে পাক, 2 নম্বর ব্যবস্থা হইল জিকির আজকার, আর 3 নম্বর ব্যবস্থা হইল আমরা কিলা শুদ্ধ হইতাম। এই শুদ্ধ হইবার লাগি সময়ে সময়ে বুজুর্গ হলে মেডিসিন দিবা, ঔষধ দিবা। এই ঔষধ হইল আউলিয়া কেরামগুলোর বয়ান, বক্তব্য। আমরা যদি আউলিয়া কেরামগুলোর বয়ান শুনি না বলি, এটা তো আমরা বাড়িতে গেলেও হজরতে ওয়াজ করবা, শেখ আসাবুদ্দিন সাহেবে আমরা মসজিদ দাওয়াত দিলে ওয়াজ করবা। মসজিদ দাওয়াতর ওয়াজ আর ই ওয়াজে বেশ কম আছে। এই ওয়াজ হইল রোগ লিয়ে আলোচনা হইব, হিংসা বিদ্বেষ চালিতায় কিলা আলোচনা হইব, গিল্লা শেখায়ত পরনিন্দা চালিতায় কিলা আলোচনা হইব, চুরি দান্দা ঠগামি ইটা কিলা চালিতায় ওটা লইয়া আরম আলোচনা হইব, বিড়ি মদ জুয়া গাঞ্জা এগুলা চালিতায় কিলা ওগুলা লইয়া আলোচনা হইব। এই আলোচনা ই দোছড়া আলোচনা নাই। এই আলোচনা হইল ও সমস্ত আলোচনা হল যেগুলা আলোচনা শুনলে আপনার আমার অন্তর শুদ্ধ হইব। লালস, লিপসা, তকব্বুরি এগুলা বড় আলিমর মধ্যে আরো বড়ইয়া থাকে। এইগুলা আমরা অন্তর তাকে দূর করতে হইলে ওলা আউলিয়া কেরামগুলোর ফাঁড় ধারো বোয়া লাগবো, বইয়া দিলর খান দিগুলা শোনা লাগবো, আমরা অন্তর সেভ করা লাগবো। আমি এক আয়াত পড়িছিলাম, বাট্টি করে তর্জমা করিলিমু, বেশ বড় মেসাব না তো হরু মেসাব হিসাবে না, দেখতে লাম্পাটি গেছে মানে ভিতরে ইলিম ইয়ারে ছোট হিসাবে একবারে সংক্ষিপ্ত তর্জমা করি। শুনক আমার আল্লাহ ফরমাইতরা, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমরা সারা জান্নাতে যাইতাম চাইনি, মাতকনা কই আমরা জান্নাতে যাইতাম চাইনি। ও জন্নত যাইতে হইলে আমরা 3 আমল করলে আল্লাহ ফরমাইতরা আমি ওলা এক জন্নত দান করমু যেখান তারা কোনোদিন কল্পনাও করছেন না, কোনোদিন চিন্তাও করছেন না বলে অত সুন্দর জন্নত আসেনি। 3 খাম কিতা কিতা। 1 নম্বরে শেষ রাত উঠে তারা তাহাজ্জুদ পড়িবা, শেষ রাত উঠিয়া তারা তাহাজ্জুদ পড়িবা, বিছনা থেকে তার শরীরে আলোক করে লিবা। 1 নম্বর গুণ। আর 2 নম্বর গুণ হইল ওয়ায়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ, আল্লাহর বয়ার ধরে তারা উঠিয়া পড়িবা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর বয়ার ডরে তারা ওয়ায়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ, আল্লাহর বয়ার ডরে তারা আল্লাহর জিকির করবা। আর যারা কোন জিকির নাই তারা ওই আয়াতটার তর্জমা কইও করতারে বা আমি জানি না তারা কিতা তর্জমা করবা, আল্লাহ জানেন। আল্লাহ কইতরা ওয়ায়াদউনা রাব্বাহুম, তারা রব্বর ডাকিবা। হে উঠিয়া কই আল্লাহর বলে জিকির নাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এর বাদে কিতা, এর বাদে কইতরা ওয়ায়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আমার দেবা মালটা কি তারা আমার রাস্তাত খরচ করবা। এই 3 গুণ যারা অর্জন করতে পারবা, 1 নম্বরে তাহাজ্জুদ, হকনা 1 নম্বরে তাহাজ্জুদ, আর 2 নম্বরে কিতা আল্লাহর জিকির, আল্লাহর ডরে আর ভয়ে আল্লাহর জিকির। ডর অর্থ জাহান্নাম, আর মোহব্বত অর্থ তমা অর্থ জান্নাতের আশায় তারা আল্লাহর জিকির করবা। আর আল্লাহর দেবা মালটা কি তারা আল্লাহর রাস্তাত খরচ করবা। এই 3 গুণের বাদেও আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা ওয়ায়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এর বাদে আল্লাহ এনাম কইতরা, বাদে কিতা কইতরা, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআম বিমা কানু ইয়া'মালুন। এমন এক জান্নাত দিমু যেখান তারা কোনোদিন তারার তসawwুরও আইছে না। আল্লাহ ও জান্নাত আমরারে দান করবা। ও 3 কাম করলে ইনশাআল্লাহ আমরা ফারমুনি 3 কাম করতাম। আল্লাহ আমরা সবরে তৌফিক দেখবা, আর জান্নাতুল ফিরদাউসের মালিক আমরারে বানাকবা। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।